আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমাদের মিরপুরে এখন বর্ষা আমাদের মিরপুরে, কারণ গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 12টা 1টা বাজে আজান দিয়ে দিল। এখন পর্যন্ত এত পরিমাণ বৃষ্টির কারণে প্রতিটা ঘরে ঘরে পানি ঢুকে গেছে। এই যে গাড়ি বন্ধ হয়ে গেছে, বড় গাড়ি বন্ধ হয়ে গেছে। ও যে সামনে বড় গাড়ি আরেকটা বন্ধ হয়ে গেছে। এই গাড়ি এটাও বন্ধ হয়ে গেছে। তারপরে ওই যে সামনে লাল গাড়ি এটাও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মানে প্রচুর পানি। এই যে এটা অসিব টানের গায়ে আইসা পড়ছে, অসীম আইসা পড়ছে। এটা হলো বাজার, কালসি বাইশতলার সামনের একটা বাজার। গাড়ি আসলে পানির স্রোত কি, আসলে এটা গাড়ি আসার পানির স্রোত অবশ্য, কিন্তু এমনি স্রোত না। এই যে বাজার, এই বাজারের অবস্থা খুব ভয়াবহ, কারণ এই বাজারের আজকে বেচা কিনে নাই, শেষ, বন্ধ। দোকানদাররা দোকান খুইলা বইছে ঠিক, কিন্তু কাস্টমার নেই। এই যে এই পর্যন্ত ব্রিজের এই পর্যন্তই পানি, ব্রিজের উপরে এই পর্যন্ত উঠছে। আর ব্রিজ দিয়েও গাড়ি আসে না, যাতায়াত করে না। কারণ হলো এদিকে প্রচুর পানি, এদিকে একটা প্রাইভেট আসলে ভাসে। যার কারণে এদিকে গাড়ি যায় না। ওই যে মেট্রো রেল যাইতেছে দেখা যায়, মেট্রো রেল যাচ্ছে দেখা যায়। এই যে ঘরের ভিতরে পানি, ওই যে ঘরের ভিতরে পানি। প্রতিটা বাসা বাড়িতে পানি ঢুকে গেছে। সাংবাদিক ফ্লোরের প্রতিটা বাসা বাড়িতে, আমার ওই দোকানে, আমার এই কালশিটের দোকানে পানি ঢুকে গেছে। আর এই সামনে দিয়ে হাতের ডাইনে যে দোকানটা শহীদিয়া কলেজ রোডে, এই দোকানে ঢোকে নাই, কারণ এই দোকানটা আবার একটু উঁচা। আল্লাহ, ওই রোডে ঢুকতে পারে নাই। আমরা এই দেখো পানিতে কি পরিমাণ পানি। আমাদের এলাকায় প্রতিটা ঘরে ঘরে পানি ঢুকে গেছে, প্রতিটা ঘরে ঘরে। ওদিকে আর যাওয়া যাবে না, ওদিকে গেলে রিক্স আছে। এই যে আদর্শনগর অবস্থা ভয়াবহ। পানির স্রোত কি, মনে হয় যে পুরো বর্ষার পানি নামতেছে। গাড়ি বন্ধ হয়ে রয়েছে। এই যে গাড়ি সাইলেন্সার পাইপ সাইলেন্সার পাইপে পানি ঢুকে গাড়ি বন্ধ হয়ে গেছে। আর এই যে লোকগুলা বসে আছে, তারা মূলত হলো যেসব গাড়ি বন্ধ হয়ে যায় তারা ধাক্কা দিলে ওই মুহূর্তে 200-500 টাকা ইনকাম করতে পারে। কারণ ওই মুহূর্তে গাড়িটা ধাক্কা দেওয়া জরুরি, নয়তো গাড়ির ইঞ্জিন আরও পানি ঢুকে গেলে আরও সমস্যা হয়ে যায়। এই যে তারা মূলত যেসব গাড়িগুলো বন্ধ হয়ে যায় ওইসব গাড়িগুলোরই ধাক্কা দেয়, বিনিময়ে কিছু পারিশ্রমিক দেয়। এরকম ওদিকে আর যাওয়া যাবে না, ওদিকে অবস্থা খুবই ভয়াবহ। বাচ্চা পোলাপাইনরা মনে করতেছে যে এটাই নদীর বর্ষার পানি। আসলে তো বৃষ্টির পানিতে বাচ্চারা আনন্দের সহিত তারা ডুবাচ্ছে, গোসল করতেছে।
সুন্দর তারা গোসল করতেছে। আসলে এটার সাথে যে বৃষ্টির পচা পানি মিক্স, ড্রেনের পচা পানি মিক্স, এটা তারা বুঝতেছে না। ওই সিএনজি এই পর্যন্ত এসে আটকে গেছে। সিএনজি আসবেই না, কারণ সিএনজি আসলে ঝামেলা আছে। সিএনজি পুরো ইয়ে হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। এই মোটরসাইকেলটা আসলে অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ মোটরসাইকেলটা ঘুরে যাইতে পারবে না। ও মনে হয় ওইদিকে ঢুকে যাবে, আদর্শনগর দিক ঢুকে যাবে। না, এ তো চলে আসলো সোজা। দেখি ও কি করে, আসলে মোটরসাইকেলটা কি করে দেখি। কি ভাই যাইবেন? এই গাড়ির আবার স্যালেন্সারের ব্যবস্থা আছে, যাইতে পারবো। ওই যে প্রাইভেট, প্রাইভেট একেবারে ওই বাসের পিছনে পিছনে, বাসের পিছনে পিছনে চলে আসছে। বাসের পিছনে পিছনে আসছে তো। তারা কি সুন্দর গোসল করতেছে। এই যে একটা বড় গাড়ি আসছে। বিশাল অবস্থা, বিশাল। এভাবে কিন্তু এই বাচ্চারা অনেক রিস্কে থাকে, বাচ্চারা। কারণ এই যে বাচ্চারা যেমনে থাকে তারা, কারণ এরা পানির স্পিডে তারা আনন্দ করে, কিন্তু এই আনন্দটাই হলো বোকামি। বোকামি বলতে এইটাই একটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তারা তো এর একটা আনন্দের সাথে নিতেছে, কিন্তু এই আনন্দটা এক সময়, এই আনন্দটা এক সময় বড় আকারের দুর্ঘটনা হয়ে যায়। ওই যে মোটরসাইকেলটা বন্ধ হয়ে গেছে, আর ওই মোটরসাইকেলটা যাচ্ছে, ওইটা সাহস করতে পারতেছে না, যাবে কি যাবে না সাহস করতে পারতেছে না। ওই অ্যাম্বুলেন্সটা আসতেছে, ওই যে গাড়িটা ধাক্কায় নিতেছে কয়েকজন বাচ্চারা। ও এখানকার এই লোকটাই, এখানকার এই লোকটাই, ওই যে গামছা মাথা ছিল ওই লোকটা ধাক্কায় নিতেছে, ওই যে কন্ট্যাক্ট করছে। ঠিক আছে, যাক, অসুবিধা নাই, বর্ষার পানি। আর ওনারা সাহস করতে পারতেছে না। ওই যে মোটরসাইকেল, ওই সামনেটা, ওই যে এই 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 তারের খাম্বার, পরে তারের খাম্বাটা, ওই যে সাইনবোর্ড আছে যমুনা ব্যাংক। অ্যাম্বুলেন্সটা আইসা বলবো। তবে আমাদের এই কালশি রোডটাতে, এই সাংবাদিক প্লটের সামনে, হ্যাঁ, বৃষ্টি আসলেই মূলত এই জায়গাটা অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর প্রতি বৎসরেই একটানা 2 দিন 3 দিন বৃষ্টি হয়, তো বৃষ্টি হইলে মানে 22 তলার পিছনে যে আদর্শনগর, তারপর দেখা গেছে যে সাংবাদিক প্লট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের রোডের এইদিকে আশেপাশে মোটামুটি সব দিকেই পানি উঠা যায়। নিচতলা যে ঘরগুলো, নিচতলা ঘরগুলোতে সব পানি উঠা যায়। হ্যাঁ, অবস্থা খুবই খারাপ হয়ে যায় তখন। এই যে এরা তো বর্ষার পানি মনে করে তারা, অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে গেছে। অ্যাম্বুলেন্সটা বন্ধ হয়ে গেছে, এই বাচ্চারা ধাক্কাইতেছে অ্যাম্বুলেন্স, তো এই জায়গাটা উঁচু আছে, এই জায়গাটা বন্ধ হয়ে গেছে। রোগী আছে নাকি আল্লাহ জানে। প্রচুর পানি, প্রচুর। স্টার্ট নিছে, বাচ্চারা ধাক্কা দিতেছে। দাও দাও, ধাক্কা দাও, ধাক্কা দাও। সাইরা দাও, এই ও গিয়ার দিলে পড়ে যাবা, সাইরা দাও। স্টার্ট নিছে।
বাচ্চারাও ধাক্কা ওরে পার করাই দিল, কারণ ওইদিকে প্রচুর পানি ছিল। হ্যাঁ, ওই দিক যদি ওরে পার না করে দেয় তাহলে অবস্থা খারাপ হয়ে যায়। ও যে মেট্রো রেল যেতেছে, তবে গাড়িও নাই, গাড়িও অনেকটা কম যেরকম। ও পোলাপান নাকি সুন্দর সাঁতরাইতেছে। এই যে বাচ্চারা কি সুন্দর সাঁতরাচ্ছে, পানি আর পানি, পানি কেবল থই থই করতেছে। গাড়ি সব ঘুরে ঘুরে যেতেছে, গাড়ি এদিকে নাই, সব ঘুরে ঘুরে চলে যেতেছে অন্য অন্য রোডে। ওই 12 নম্বরের ডিওএইচএস এর ওইদিকটা ঘুরে ঘুরে চলে যেতেছে। যারা বনানী উত্তরা ওইদিকে যাবে তারা অন্য রোড ব্যবহার করতেছে, কালশি রোডটা না, কারণ কালশি রোডটা দিয়া আসলে অবস্থা ভয়াবহ। মনে হয় ওই যে হেডলাইট মারতেছে ওই গাড়িটা আসবে। হ্যাঁ আসতেছে, অলরেডি আসতেছে। আসলে ওর পানির স্পিডটা, আর পানির স্পিডটা, এই এনা গাড়িটা কি বন্ধ হয়ে গেছে? গাড়ি দেখাই যায় না, বলো, গাড়ি দেখাই যায় না একবার। দেখা যায় হলো পানি, হ্যাঁ সামনে দেখা যায় হলো পানি। সামনে দেখা যায় শুধু পানি, এরকম একটা অবস্থা। ওরে বাবা রে, এই বাস তো অবস্থা বিশাল ভয়াবহ, বাস তো পুরো ভিজাই দিবে যেমন দেখা যায়। আর দরকার নাই, চলে যাই, পচা পানি দিয়ে অলরেডি ভিজা দিতেছে। এইগুলার ঢেউ দেখলে ওই যে আরেকটা আসতেছে, পুরা পানি সব নিয়ে আসতেছে, ওর আগে আগে আমি বাইকে যাই, পুরো ভয়ানক অবস্থা। ঘুরে যাবো। এই মোটরসাইকেলের বিজার শখ জাগছে। হ্যাঁ যাও যাও বাবা, মোটরসাইকেল যাইব না, মোটরসাইকেল যাইব না। বাসটা বোকামি করছে, ব্যাক গিয়ার মেরে উঠে গেছে, এত স্যান দিয়ে ঘুরে যেতে পারতো অবশ্য। এই যে বসুমতি চলে যাবো, এগুলা তেলের গাড়ি তো, এগুলা শাঁসা করে বসে যাবো। চলে যাবো, তেলের গাড়ি না। যদি বন্ধ হয় অবস্থা খারাপ হয়ে যাবে। হায় হায়, বাস বন্ধ হয়ে গেছে একদম, বেশি পানিতে যাই বন্ধ হয়ে গেছে। বোকা না, এই পাশে লালমাইটা রোডটা ইউজ করলে হয়। বসুমতিরা একদম গভীর পানিতে যে আটকে গেছে, গভীর পানিতে। হ্যাঁ এক মোটরসাইকেল এটাও আটকে গেছে, মোটরসাইকেল এটাও আটকে গেছে। আর এদিকে তো পানি প্রচুর, পুরা পুরা কালশি রোডের, মানে কালশির কবরস্থান থেকে শুরু করে পুরোপুরি ওই মাথা পর্যন্ত পানি। বন্ধুরা ঢুকে গেলাম আমাদের আদর্শনগরে। আদর্শনগরের কি অবস্থা দেখি, এই দেখেন আদর্শনগরের অবস্থা দেখছেন, প্রতিটা ঘরে ঘরে পানি। আদর্শনগরের প্রতিটা ঘরে ঘরে পানি, প্রতিটা ঘরে ঘরে। কারণ আদর্শনগরটা একটা ব্যাপার আছে, কারণ এটা অনেক আগে প্রকল্প, তো অনেক আগে দেওয়া, তো অনেক আগে দেওয়ার কারণে তারা তো ওই সময় যে যার মতো বিল্ডিং করে ফেলাইছে। রাস্তাঘাট যে এত উঁচু হবে তারা তো ভাবতে পারে নাই, কিন্তু পরিকল্পনা নিয়ে, ভবিষ্যৎবাণী নিয়ে কাজ করতে হয়। সরকার যখন একটা রাস্তা বানায়, চতুর সাইডে কিন্তু রাস্তা রাইখা দেয় আরও, কারণ
এখন এতটুকু বাড়ছে, ভবিষ্যতে আরও একটু বাড়বে, ভবিষ্যতে আরও একটু বাড়বে এরকম। কিন্তু তারা এই জিনিসটা বোঝে না। এখন কী হয়েছে, আশেপাশে দুই পাশের রাস্তাগুলো চড়া হয়ে গেছে, আর দুই পাশের রাস্তাগুলো বড় হয়ে গেছে, আর মাঝখানে এই যে আদর্শনগরটা হয়ে গেছে নিচা, আর যার কারণে প্রতিটা ঘরে ঘরে পানি। এই সাংবাদিক প্লটও নিচতলা কিছু কিছু ঘরে পানি। সাংবাদিক প্লটের যে নিচতলা বাড়িগুলো, বিল্ডিং তো সবই তো বিল্ডিং, 5 তলা 6 তলা বিল্ডিং, কিন্তু যারা নিচে থাকে আর কি, নিচে যারা থাকে, আরে বাবা রে, ওই তো সাংবাদিক প্লটে পোলাপানি, ওই যে বাচ্চারা খেলতেছে, মানে আড়ু সমান, বাচ্চাদের আড়ু সমান পানি, এই যে যাইতেছে পোলাপানগুলো দেখেন। সাংবাদিক প্লটের অবস্থা। সাংবাদিক প্লটও পোলাপানি গোসল করতেছে, আসলে তারা ভাবতেছে তাদের কাছে এটাই বর্ষার পানি। আসলে বৃষ্টি বর্ষা ড্রেন মিলেই পানি, একেবারে ড্রেন তো পচা পানি। হ্যাঁ, এরকম একটা অবস্থা। এই আমাদের আদর্শনগরের অবস্থা দেখাচ্ছি বন্ধুরা ঘুরে ঘুরে। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে যে বর্তমান কী অবস্থা। আহা, আমাদের আদর্শনগর মসজিদের অবস্থা খুব ভয়াবহ, মসজিদের ভিতরে পানি। আহা, দোতলা নামাজ পড়বে অবশ্য, নিচতলা নামাজ পড়তে পারবে না। আদর্শনগর মসজিদে নিচতলায় অলরেডি পানি ঢুকে গেছে। সকালে কিন্তু বৃষ্টিটা কমে গেছিলো, কমে পানি একেবারেই চলে গেছিলো, পানি ছিলই না। কিন্তু পরে দ্বিতীয়বার আবার বৃষ্টিটা এসে আবার পানি হয়ে গেল, তার চেয়ে বেশি পানি হয়ে গেল। সাংবাদিক প্লটের মসজিদের কী অবস্থা দেখি। সাংবাদিক প্লটের মসজিদ ঠিক আছে কি না, পানি উঠছে কি না। পানি ওঠার কথা, কারণ আমি সাংবাদিক প্লটের মসজিদের এসির কাজ করছি, তো আমি জানি মানে রাস্তার থেকে সর্বোচ্চ 6-7 ইঞ্চি হলো ওদের বিট দেওয়া আছে। মানে সিঁড়ির 2 তাক, একটা সিঁড়ি যদি 5 ইঞ্চি 6 ইঞ্চি করে হয়, তাহলে কত হবে, 8-10 ইঞ্চি ধরেন। কিন্তু 8-10 ইঞ্চি কি, আমার আড়ু সমান পানি, তাহলে তো পানি উঠবেই। ওই যে আদর্শনগর আমাদের বাসার এই অবস্থা দেখি। এই যে তাদের দোকান উঁচা, কারণ তারা রাস্তা পরিকল্পনা, এই যে রাস্তা, আমি যে রাস্তায় হাঁটতেছি মূলত এই রাস্তার থেকে তাদের পরিকল্পনা, যার কারণে তাদের হলো যে এই থাকে, দোকানের হাইট উঁচা করছে। কিন্তু বাসা বাড়িগুলো আগে কইরা ফেলাতে, যার কারণে তারা করতে পারে নাই, এই মাপকাঠি করতে পারে নাই যে ওদিকে যাওয়ার দরকার নাই, ওদিকেও পানি। হ্যাঁ, ওই যে মসজিদের ভিতরে পানি। ময়লা দিয়া, ডাস্টবিনের ময়লা পুরো রাস্তায় ভাসতেছে। হ্যাঁ, ওই যে পানি দেখা যায়, মসজিদের ভিতরে পানি। সাংবাদিক প্লটের মসজিদেও পানি, মসজিদের ভিতরে পানি। বন্ধুরা, যদিও শরীর অসুস্থ, জ্বর ঠান্ডা, হঠাৎ করে আমি আবার কয়দিন আগে একটা কাজে গেছি, একটা এসির কাজ। আমি মূলত এসির কাজ করি বন্ধুরা, তোমরা আসলে জানো, হয়তো কেউ জানো না। আমি এসি ফ্রিজে কাজ করে থাকি। আমার এসির কাজটা হলো মেন। তো একটা বিল্ডিংয়ের আউটসাইডে যখন জুইলা কাজ করতেছি, ঠিক তখনই বৃষ্টি নেমে গেছে। আর এসিটা পুরা ওপেন ছিল, দরজা এসির কভার টভার সব খোলা ছিল। ইনভার্টার সার্কিট সিস্টেমের এসি। আমি ওইখান থেকে আসতে পারি নাই, দ্রুত ছাতি নিয়ে এসিটারে সেভ করতে যেয়ে আমি নিজে ভিজে গেছি। তো এই বছরে 2026 এই প্রথম আমি ওই দিনই ভিজছি, একদম শরীর টরীর সব ভিজা গেছে। ওই ভিজা পরে কাজ শেষ করে আবার আসা, ওই ভিজা কাপড় গায়ে শুকাইছে।
তাহলে মূলত অনেক সময় লাগছে এই বীজটা আবার শুকাইতে। তো ওই কারণে আমার শরীরে জ্বর। তো জ্বরের কারণে কালকেও দোকানে যাইনি, আজকেও তো যাইতে পারিনি। আর মূলত আজকে এই বৃষ্টি তো বর্ষা, আজকে তো দোকান খোলা সম্ভবই না। হ্যাঁ, তো তারপরও গোসল করবো ওই অবস্থায়। মেয়ে আবার পরীক্ষা চলতেছে, মেয়ের স্কুল থেকে আনলাম, আনার পরে ওরে বাসা পর্যন্ত দিয়া আমি আবার ব্যাক করে ওইদিক গেছি, একটু ঘুরা ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে ভিডিওটা কেমন হলো। এমনি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। তো বন্ধুরা এমনি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ভালো ভালো ভিডিও পেতে বন্ধুরা অবশ্যই ফলো করে দিয়ে আসবে, যাতে এরকম ভিডিও দিলে তোমরা সাথে সাথে পেয়ে যাও। বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ বন্ধুরা।